আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমপ্লয়ি লাইফ সাইকেল। একটা এমপ্লয়ি শুরু থেকে শেষ পর্যন্ত। একটা এমপ্লয়ি যখন অর্গানাইজেশনে জয়েন করে, তারপরে প্রতি ধাপে এমপ্লয়ির লাইফে বিভিন্ন ধরনের ইস্যুস হয়ে থাকে। যেমন প্রমোশন, স্যালারি ইনক্রিমেন্ট, ট্রান্সফার, সুপারভাইজার চেঞ্জ, রিডেজিগনেশন, তারপর হতে পারে ডিসিপ্লিনারি ইস্যুস। এইরকম যত কিছু হয়ে থাকে, এই ইস্যুসগুলো অর্গানাইজেশন চায় যে কোন ডেটে এমপ্লয়ের কি হয়েছে এই জিনিসগুলো সিরিয়ালে মেনটেন করতে। এটাকে বলা হয় এমপ্লয়ি লাইফ সাইকেল। হায়ারিং টু ফায়ারিং অল অ্যাক্টিভিটিস এই লাইফ সাইকেলে রেকর্ড থাকবে, যাতে এক ঝলকে আমরা যখন এমপ্লয় প্রোফাইল দেখব, এই এমপ্লয়ের শুরু থেকে আজ অবধি কি কি হয়েছে ডিটেলস বোঝা যায়। সো এই প্রসেসটা দেখার জন্য আমরা চলে যাব। সো এমপ্লয় মাস্টার মডিউলের আন্ডারে এমপ্লয় লাইফ সাইকেল। লাইফ সাইকেলের ভিতরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিউ টাইমলাইন আর একটা হচ্ছে ইম্পোর্ট রেকর্ড। প্রথমে আমরা ভিউ টাইমলাইনটা দেব। ভিউ টাইমলাইন হলো এই পর্যন্ত একজন এমপ্লয়ের কি কি রেকর্ড রাখা আছে, প্লাস নতুন কোনো রেকর্ডও আমি চাইলে এখান থেকে অ্যাড নিউ বাটন দিয়ে করতে পারি। আগের রেকর্ড দেখতে চাইলে, যেমন আমি সিলেক্টেড এমপ্লয়ি, এখানে একজনের নাম দিলাম, এই নামে আমি যদি কোনো নির্দিষ্ট কিওয়ার্ড দিই লাইক প্রমোশন, ট্রান্সফার, তাহলে শুধু সেগুলোই দেখাবে। এছাড়া আমি আপাতত ওপেন রাখছি এটা। উপরের এই তিনটা ফিল্টারিং ছাড়াও আমি আরো কিছু মোর ফিল্টার অপশন আছে এখানে, যেমন নির্দিষ্ট ডিপার্টমেন্টের দেখতে চাই, নির্দিষ্ট ডেজিগনেশনের, কিংবা নির্দিষ্ট কোনো ইস্যু, যে কতগুলো গ্রেড চেঞ্জ হয়েছে, কতগুলো প্রমোশন হয়েছে, কতগুলো লোকেশন ট্রান্সফার হয়েছে, লাইক দিস। আমি ডেট রেঞ্জের ভিতরে দেখতে পারি, আবার অল ডেট দিয়েও দেখতে পারি। অল ডেট দিলে হচ্ছে যত হয়েছে সব দেখাবে, আর ডেট রেঞ্জ দিলাম যে আমি শুধু এই বছর কার কি হয়েছে সেটা দেখতে চাই, তাহলে আমি ডেট রেঞ্জ দেবো। এখানে ফ্রম ডেট টু ডেট দিলে এই ডেটের ভিতরে যে ট্রানজ্যাকশনগুলো ইস্যুগুলো হয়েছে শুধু সেগুলোই দেখা যাবে। সো আমরা আপাতত দেখার জন্য অল দিলাম। অল দিয়ে আমি সিলেক্ট এমপ্লয়িতে একজন এমপ্লয়ি সিলেক্ট করলাম। অ্যাপ্লাই ফিল্টার। অ্যাপ্লাই ফিল্টার দেওয়ার পরে আমার এই ফিল্টার সেটিং অনুযায়ী যা যা আছে, যেমন ডিপার্টমেন্ট চেঞ্জ হয়েছে কয় তারিখে, কার কি হয়েছে, ডিটেলস এখানে চলে আসবে। নিচে আমার হচ্ছে এক্সেল, সিএসভি, প্রিন্ট, কপি, এই বাটনগুলো আছে। আমি চাইলে এক্সেলে সেম টেবিলটা এক্সপোর্ট করতে পারি। সো এটা হলো আমার ভিউ করা, আগের রেকর্ড যেগুলো আছে, যে টাইমলাইনগুলো আছে সেই টাইমলাইনগুলো ভিউ করা। এখন আমি নতুন একটা টাইমলাইন অ্যাড করব। টাইমলাইন অ্যাড আমরা দুইভাবে করতে পারি, এক হচ্ছে ইম্পোর্ট এক্সেল ফাইল, আরেকটা হচ্ছে অ্যাড নিউ। যখন আপনি একজন এমপ্লয়ির কাজ করবেন তখন অ্যাড নিউ দিয়ে আপনি একটা টাইমলাইন ক্রিয়েট করে দিলেন। বাট যখন অনেকের একসাথে কাজ করবেন, সেই ক্ষেত্রে একটা একটা করে এন্ট্রি দেওয়ার চাইতে, যেমন যখন ইয়ারলি ইনক্রিমেন্ট হলো, এখন 100 জনের স্যালারি আপনাকে একসাথে টাইমলাইনে ইনসার্ট করাই দিতে হবে, যে আইডি নাম্বার এত, ইয়ারলি ইনক্রিমেন্ট, স্যালারি চেঞ্জ ফ্রম দিস অ্যামাউন্ট টু দ্যাট অ্যামাউন্ট। এইভাবে আপনি একসাথে সবার টাইমলাইনে এই বছরের ইনক্রিমেন্টগুলো আপনি অ্যাড করে দিতে চান, সেটা হবে আমাদের ইম্পোর্ট এক্সএলএস। সো প্রথমে আমরা দেখব অ্যাড নিউ। অ্যাড নিউতে এসে আমি এমপ্লয় সিলেক্ট করব, কোন এমপ্লয়, ইস্যু টাইটেল কি ছিল। আমি যদি এইখানে বলি ইস্যু টাইটেল ছিল হচ্ছে প্রমোশন, ইফেক্টিভ ডেট কয় তারিখ ছিল, আগস্টের 1 থেকে। এখানে ডিটেলস লিখলাম, promoted from deputy general manager to full manager হলো general manager, that's it। দিয়ে আমি এটা সেভ দিয়ে দেব। সেভ দিলেই একটা টাইমলাইন অ্যাড হয়ে গেল। একজন এমপ্লয়ের জন্য দেখেন একটা টাইমলাইন অ্যাড হলো।
এখন আমি এই ফিল্টারিংটাই করব। সিলেক্ট এমপ্লয়ি দিলাম, কিওয়ার্ডে আমি যদি এখন প্রমোশন লিখি, এখানে আমি ডেট রেঞ্জ দিলাম গত 1 মাসের ভিতরে। ধরেন আমি এখানে 1 মাসের ভিতরে কি হয়েছে এই এমপ্লয়। সো দেখেন এখানে চলে আসছে যে প্রমোশন, আমি প্রমোশন কিওয়ার্ড দিয়েছি, প্রমোশন গুলো চলে আসছে। চাইলে এটা আমি এক্সেলে নিয়ে নিতে পারবো। সো এটা আমরা দেখলাম হচ্ছে একজন এমপ্লয়ের যখন আমরা টাইমলাইন এড করব। এখন আমরা দেখব একসাথে অনেকের টাইমলাইন অ্যাড করা। সো আমরা এই স্ক্রিনে আসলাম হচ্ছে এমপ্লয় মাস্টার থেকে, এমপ্লয় লাইফ সাইকেল, এখান থেকে ইম্পোর্ট রেকর্ডস। ইম্পোর্ট রেকর্ডসে দেওয়ার পর আমাকে একটা স্ক্রিন দিবে। এখানে বলা আছে এক্সএলএস ফাইল অথবা এক্সেল থেকে আমরা ডাটা পিক করতে পারবো। ইম্পোর্টে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেমন হচ্ছে আপনি টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন না, টেমপ্লেটে যে নামগুলো যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে দিতে হবে, কোনোটা খালি রাখা যাবে না, ব্ল্যাঙ্ক রো দেওয়া যাবে না, এই ধরনের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা তাহলে টেমপ্লেটটা কোথায় পাবো? উপরে দেখেন রাইট কর্নারে ডাউনলোড টেমপ্লেট। সো আমি ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করলাম, আমার টেমপ্লেটটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড টেমপ্লেট ফাইন। সো এখন আমি টেমপ্লেটটা ওপেন করে দেখব কেমন। এই টেমপ্লেটে আমি আমার ধরেন 500 জনের ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে আমার প্রথমে থাকবে তাদের আইডি নাম্বার। সো আমি জাস্ট এটা যেহেতু টেস্ট বেসিস দিচ্ছি, এগুলো ধরেন আমার আইডি নাম্বার। ইস্যু হবে আমার কি? প্রমোশন কিংবা ইয়ারলি ইনক্রিমেন্ট। ইয়ারলি ইনক্রিমেন্ট 2026। সো সেম ইস্যু সবাইকে দিয়ে দিলাম। এটা ইফেক্টিভ ডেট ছিল ধরেন আগস্টের 1 তারিখ থেকে, আগস্ট 1 থেকে ইফেক্টিভ। সো সবার জন্য সেম ডেট ইফেক্টিভ। এইখানে আমরা যেটা দিতে পারি, যেহেতু আমার এখন স্যালারিটা বই জানা নেই, আমি এটা লিখলাম স্যালারি রিভাইজড ফ্রম, ধরেন এই যে এরকম একটা অপশন দিয়ে দিলাম। সো আমি জাস্ট এমনিতেই দিলাম, এটা হচ্ছে বোঝার জন্য। আপনারা হচ্ছে এক্স্যাক্টলি দিবেন। এইখানে হচ্ছে এই অ্যাকশনটা কে নিচ্ছে, ধরেন ইউজার আইডি যিনি, আজকে কয় তারিখে এটা নেওয়া হচ্ছে। ধরেন এটা যদি আমি নাও দেই তাহলে অটোমেটিক আজকের ডেট চলে আসবে। আর এখানে আমি অ্যাকশন টেকেন বাই আইডি নাম্বারটা, সো আমি আইডি নাম্বার দিচ্ছি, ধরেন এইচআর এর আইডি নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 এমন কিছু হতে পারে, যিনি কাজটা করছে। আমার টেমপ্লেটটা রেডি, আমার হচ্ছে 11 জন এমপ্লয়ের জন্য ইয়ারলি ইনক্রিমেন্ট, ডেট, টাইটেল হয়ে গেল। সো এবার আমি টেমপ্লেটটা এখানে সেভ দিয়ে দেব। দেওয়ার পর আমি এখানে আসবো, এখানে এসে যে চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করে যে টেমপ্লেটটা আমি করেছি এটা দিলাম, দিয়ে আপলোড অ্যান্ড ভ্যালিডেট। এখানে দেখেন কিছু কিছু বিষয়, আপনি এক্সেল ফাইলটা নেওয়ার পর সিস্টেম অনেক ধরনের ভ্যালিডেশন চেক করে। প্রথম কথা হচ্ছে সেম এমপ্লয়ের জন্য সেম পিরিয়ডে আপনি আগে সেম ডেট দিয়ে সেম ডিটেলস এভরিথিং সেম আগে করেছেন, এখন আবার ট্রাই করছেন কিনা বলে, তাহলে সে বলবে ডুপ্লিকেট। সেকেন্ড হচ্ছে যে এমপ্লয়ের আইডিগুলো আপনি এক্সেলে দিচ্ছেন, সিস্টেমে চেক করে দেখবে আপনার কোম্পানিতে এই আইডিগুলো আছে কিনা, কোনো ভুল আইডি যাচ্ছে কিনা। যদি গিয়ে থাকে তাহলে এখানে দেখেন লেখা আসবে, এই যে আমি যদি পাশে যাই, কি মেসেজ দিচ্ছে, শেষে একটা কলাম আছে, এমপ্লয় ডাজ নট এক্সিস্ট। তার মানে আমি যে এমপ্লয়টা ইম্পোর্ট করতে চাচ্ছি সেই এমপ্লয়টা আমার ডাটাবেজে নাই। আমি যে সিরিয়ালি দিয়েছি এখানে এই এমপ্লয়গুলো, মাঝের এমপ্লয়গুলো সেপারেট হয়ে গেছে, বাট আমি তো এক্সেলে জাস্ট টেস্টের জন্য দিয়েছি তাই এরকম আছে। সো আমার 1 থেকে 5 এই 5টা এমপ্লয় আছে। আমাকে উপরে স্ট্যাটিস্টিক্স দিচ্ছে, আমি টোটাল 11টা রো ইনসার্ট করতে চাচ্ছি,
5টা পাস করেছে, ভ্যালিডেশন পাস করেছে, 6টা ইনভ্যালিড হয়ে গেছে, এখনো কোনো ইম্পোর্ট করিনি। যদি আগে ইম্পোর্ট করা থাকে এখান থেকে কোনোটা, তাহলে চলে আসবে যে অলরেডি আপনি ইম্পোর্ট করেছেন। এর বাহিরে আবার যেমন ডেটের ফিল্ডে আপনি যদি ডেটের পরিবর্তে অন্য কিছু লিখে থাকেন, সেখানে একটা এরর দেবে। যেখানে অ্যামাউন্ট থাকার কথা, সেখানে যদি অ্যামাউন্ট না দিয়ে অন্য কিছু দেন, এরর দেবে। ঠিক আছে, এই ধরনের অনেক ভ্যালিডেশন পিছনে দেওয়া আছে যাতে ডাটাবেজে কোনো ম্যাসাকার না হয়ে যায় আপনার ইম্পোর্টের কারণে। সো আমার এখন দিল যে ইম্পোর্ট 5 ভ্যালিডেটেড। আমি যদিও 11টা দিয়েছি, কিন্তু সিস্টেম আমাকে 5টা ইম্পোর্ট করতে দেবে। আমি এখন ইম্পোর্ট বাটনে ক্লিক করলাম, দেখাবে যে 5টা ইম্পোর্ট হবে, 6টা হবে না। ইয়েস, আমাকে কমপ্লিট সাকসেসফুলি দেখিয়েছে 5টা। তাহলে আমার যে 5টা ইম্পোর্ট হলো, এবার আমি সেটা বুঝবো কিভাবে? এই স্ক্রিনে আমাদের কাজ শেষ। আমরা এখন ভ্যালিডেশনের জন্য যাব এমপ্লয় মাস্টার, এমপ্লয় লাইফ সাইকেল, ভিউ টাইমলাইন। এখানে এসে আমি অল এমপ্লয় দিলাম, ফাইন। কোনো এখানে ইস্যু টাইটেল দেবো আমি ইয়ারলি ইনক্রিমেন্ট 2026, যে মনে আছে যেটা লিখেছিলাম সেটাই। সো এখানে আর অন্য কোনো কিছু ধরলাম না, ডেট রেঞ্জ অলরেডি দিয়ে দিই, অ্যাপ্লাই ফিল্টার দিলাম। দেখুন আমি যাদের ইনক্রিজ করেছি, ইয়ারলি ইনক্রিমেন্টের রেকর্ড ইনসার্ট করেছি, তাদের নাম এখানে চলে আসছে। স্ট্যাটাস অ্যাক্টিভ, কোন আইডি থেকে করেছে, কোন ডেটে করেছে কাজটা। সেম জিনিসটা এই যে আমি যদি এখন এডিট করতে চাই কোনোটা, ধরেন আমি একটা এডিট করব, সো আমি চাইলে এখানে আবার ওই ইন্ডিভিজুয়াল লেভেলে ঢুকে চেঞ্জ করতে পারি। একটু আগে যেখানে ছিলাম সেখানটাতে যাই। সো আমি এই 1 নাম্বার আইডি এটা ঢুকলাম, ঢুকে মনে হলো যে এটা তো আসলে জেনারেল ম্যানেজার, এটা সিনিয়র জেনারেল ম্যানেজার ছিল, তো আমি এটা আবার লিখেও দিতে পারি। তার মানে আমি বাল্কে ইম্পোর্টও করতে পারি, পরবর্তীতে সেই ইম্পোর্ট ধরে আবার ইন্ডিভিজুয়াল লেভেলে আমি এডিটও করতে পারবো। সো আমি সিলেক্ট করে টাইটেল কিংবা আমার ইফেক্টিভ ডেটটা বলছিল, ইফেক্টিভ ডেট আসলে হবে এটা এই বছরের জানুয়ারি 1 তারিখ থেকে ইফেক্টিভ ছিল, দিয়ে আমি আপডেট করে দেব। এবার আমি যে টাইমলাইনটা ইনসার্ট করেছি, এটা এমপ্লয় লাইফ সাইকেল আমি কোথায় দেখতে পাবো? এখানে তো আমার রিপোর্টে দেখতে পেলাম, বাট বাস্তবে কোথায় জিনিসটা প্রতিফলন হচ্ছে? এমপ্লয় মাস্টার, এমপ্লয় প্রোফাইল। এখানে আমি যদি চলে আসি 1 নাম্বার আইডিতে যাই, আমি 1 নাম্বার আইডিতে ক্লিক করলাম, আমার প্রোফাইল সেকশনে ভিউ এমপ্লয় প্রোফাইল, এখানে আসলাম, শেষে একটা দেখেন টাইমলাইন, এমপ্লয় টাইমলাইন। এই যে আমি একটু আগে যে করলাম ইয়ারলি ইনক্রিমেন্ট, সেটা এখানে চলে আসছে। এটা আগের বার করেছি। আর একটু আগে যেটা করলাম যে প্রমোশন 1 জানুয়ারি থেকে ইফেক্টিভ সিনিয়র জেনারেল ম্যানেজার হয়েছে, দেখেন এটা আছে। সো এখানে ডেট ওয়াইজ এভাবে সিরিয়ালি সাজানো থাকবে, আপনি কখন কোনটা করেছেন কি সব ধরনের এই পর্যন্ত যত কিছু হয়েছে, সুপারভাইজার চেঞ্জ, ডিপার্টমেন্ট চেঞ্জ, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার, সব রেকর্ড এখানে এই এমপ্লয় টাইম লাইনে থাকবে। ঠিক আছে, দ্যাটস অল এমপ্লয় টাইম লাইন। আমরা আরেকবার রিক্যাপ করি পুরোটা। এমপ্লয় টাইম লাইন আছে এমপ্লয় মাস্টার মডিউলের ভিতরে, এমপ্লয় লাইফ সাইকেল এটার ভিতরে। এমপ্লয় লাইফ সাইকেলের 2টা অপশন, ভিউ টাইম লাইন। এখানে আসলে আমরা অ্যাড নিউ দিয়ে একটা একটা করে ইনসার্ট করতে পারবো। নিচে সার্চ অ্যান্ড ফিল্টারের বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো ইউজ করে আমরা অ্যাপ্লাই ফিল্টার দিয়ে আমাদের টার্গেটেড লিস্টটা দেখতে পাবো, এক্সেলে প্রিন্ট করতে পারবো, কপি করে, যেমন এটাই আপনি জাস্ট কপি বাটনে ক্লিক করে এক্সেল ওপেন করে আপনি পেস্ট করে দিলেই এক্সেলে যা দেখছেন হুবহু এক্সেলে চলে আসবে। এই যে চলে আসছে। সো আপনি এক্সেলে এক্সপোর্ট না করেও কপি পেস্ট করলেও পারবেন। এই কাজগুলো আমরা ভিউ টাইমলাইনে। আর এক্সেল ইম্পোর্টটা আমাদের হচ্ছে ইম্পোর্ট রেকর্ড। এখানে এসে আমরা এমপ্লয় টাইমলাইনে ইম্পোর্ট এক্সেল, এখানে আমরা ডাউনলোড টেমপ্লেট করে নেব। টেমপ্লেটটা আমাদের যেহেতু ডাউনলোড করা আছে, টেমপ্লেটটা হচ্ছে আমাদের এরকম,
টেমপ্লেটটা সাজিয়ে নেব। টেমপ্লেটে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। হেডিং এটা মনে রাখতে হবে। নতুন কলাম অ্যাড করা, আপনি শুধু রো অ্যাড করে যাবেন নিচে, আর ভিতরে তথ্য ডেটা চেঞ্জ করবেন, কিন্তু টেমপ্লেটের কোনো ধরনের কোনো কিছু চেঞ্জ করবেন না। এটা ডেট ফিল্ড আছে, ডেটই থাকবে। ঠিক আছে, এটা ডেট ফিল্ড আছে, ডেটই থাকবে। এগুলোতে কিছু চেঞ্জ করবেন না, আপনি শুধু চেঞ্জ করবেন আপনার ডিটেলস, ইস্যু, আইডি আর কে অ্যাকশন নিয়েছে সেটা। সো আমরা এইভাবে দিয়ে আপলোড অ্যান্ড ভ্যালিডেট ফাইলটা ব্রাউজ করে, আমরা একটু আগে দেখেন আপলোড করেছি না, এখন যদি আমি আপলোড অ্যান্ড ভ্যালিডেট দিয়ে আমাকে আপলোড করতে দেবে না, দেখেন, কারণ আমার টোটাল 11টা রোর মাঝে 6টা ইনভ্যালিড রো ছিল আগেই। আমরা যেটা বলেছি যে এই আইডি গুলো পাওয়া যাচ্ছে না। বাকি 5টার ক্ষেত্রে কি দেখেন, অলরেডি ইম্পোর্টেড সেম, মানে আমি যে একটু আগে ইম্পোর্ট করে ফেলছি, এখন আবার আমি হয়তো ভুলে গেছি, আবার দিছে সিস্টেম আমাকে বলছে যে 5টা অলরেডি ইম্পোর্ট করা আছে। সো ইররটা কি আপনি ইরর কলামে দেখতে পাবেন। আর দেখেন ইম্পোর্ট বাটনটা লক হয়ে আছে, তার মানে আপনার এখন ইম্পোর্টের এখানে কিছু নেই। এই ধরনের ভ্যালিডেশনগুলো সিস্টেমে দেওয়া আছে, তো সিস্টেমের উপরও রিলাই করবেন, অ্যাট দ্য সেম টাইম চেষ্টা করবেন যতটুকু নিখুঁতভাবে এক্সেলটা তৈরি করা যায়। এভাবে খুব সহজে আপনি এমপ্লয়ি টাইমলাইন ম্যানেজ করতে পারবেন। একটা একটা করে এন্ট্রি দেওয়ার কোনো দরকার নেই। ইয়ারলি যে ইনক্রিমেন্ট হয়, প্রমোশন হয়, বাল্কে যত কাজ হয়, হঠাৎ করে মানে যে কোনো কিছু আপনি সব এমপ্লয়ির জন্য তার টাইমলাইনে এই রেকর্ডটা রাখতে চাচ্ছেন, তাহলে আপনি হচ্ছে এক্সেলটা টেমপ্লেটটা রেডি করে এখানে ইম্পোর্ট এসে দিয়ে দিবেন, সব এমপ্লয়ের আইডিতে এটা অ্যাড হয়ে যাবে, তাদের প্রোফাইল অ্যাড হয়ে যাবে। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আপনার মতামতের ভিত্তিতে আমরা আমাদের সফটওয়্যারটা আরো সুন্দর করে আপনার মনের মতো করে, আপনার চাহিদা মতো কাস্টমাইজ করতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন।